প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য থেকে একটি উপপাদ্য বা প্রমাণ নিয়ে এসেছি। প্রথমে দেখে নাও কি দেওয়া আছে, তারপর আমরা প্রমাণ করব। বলেছে ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ, এডি অ্যাঙ্গেল বিএসসি এর সমদ্বিখণ্ড এবং এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইকুয়ালস টু 2বিডি স্কোয়ার। প্রথমে তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ড্র করলাম। এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বি কোণ সমকোণ, তাহলে এই কোণটা হলো আমার সমকোণ। তাহলে লিখতে থাকছি ত্রিভুজ এ বি সি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমকোণ। এরপর আমরা একটা বিএসি এডি বিএসি অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ড অ্যাঙ্গেল বি সমকোণ যার এ বি ইকুয়ালস টু এসি। কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, তো এসিটা অবশ্যই কি হবে, অতিভুজ। তাহলে অতিভুজ কখনো এই দুটোর সঙ্গে ইকুয়াল হতে পারে না, তাহলে এ বি ইকুয়ালস টু এসি এখানে ইকুয়াল হবে। তাহলে এ বি ইকুয়ালস টু এসি হয়ে গেল। তাহলে প্রমাণ করতে হবে সিডি স্কোয়ার ইকুয়ালস টু 2বিডি স্কোয়ার। অঙ্কন এসি বাহুর ওপর ই বিন্দুতে ডিই ই বিন্দুতে ডি লম্ব অঙ্কন করা হলো। এবারে প্রমাণটা স্টার্ট করছি। দেখো অ্যাঙ্গেল এ বিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এ বি ইকুয়ালস টু এসি। আমরা কি জানি যে দুটি বাহু সমান হলে তাদের অপোজিট কোণগুলোও ইকুয়াল হয়। তাহলে অপোজিট কোণগুলো তাহলে কি কি হবে, এই দুটো। তো অ্যাঙ্গেল বি কোণটা 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে আদার্স দুটো কোণ এবিসি এর কত হবে, অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিএ। বিএসি আর বিসিএ কত ডিগ্রি করে হবে, দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে কি হবে, অপর যে দুটো অ্যাঙ্গেল আছে সেই দুটো অ্যাঙ্গেল কি হবে, ইকুয়াল হবে। তো টোটাল অ্যাঙ্গেল আমরা জানি একটা ত্রিভুজের 180 ডিগ্রি, তার মধ্যে সমকোণটা হয়ে গেল 90 ডিগ্রি, তাহলে বাকি টোটাল কোণটা টোটাল কত পড়ে থাকবে, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কি হবে, অ্যাঙ্গেলটা দুজনে দুইতে ডিভাইড করলে আমরা দুটো ইকুয়াল পার্ট, দুটো ইকুয়াল অ্যাঙ্গেল পেয়ে যাব, সেই দুটো অ্যাঙ্গেলই 45 ডিগ্রি। দেখো তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসিএ ইকুয়ালস টু কত, 45 ডিগ্রি। দেখো আবার ইন ট্রায়াঙ্গেল ডিইসি, ট্রায়াঙ্গেল ডিইসি এর আমরা এখানে কি টেনেছি বলতো, লম্ব টেনেছি। লম্ব মানে কি, সমকোণ, তাহলে ডিইসি অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি। আবার আরেকটা অ্যাঙ্গেল ডিসি
ডিসিই মানেই কত বলো তো? বিসিএ। কেন? কারণ সিডিটা এক্সটেন্ড হয়ে বি পর্যন্ত গেছে আর সিটা এক্সটেন্ড পর্যন্ত হয়ে এ পর্যন্ত গেছে, তো অ্যাঙ্গেল দুটো তো সেমই থাকবে, তাহলে অ্যাঙ্গেলটা তাহলে কত হয়ে গেল? 40 ডিসিই ইকুয়ালস টু বিসিএ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এরপর দুটো ত্রিভুজ আমরা নিচ্ছি, দেখো এ বি ডি আর অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডি ত্রিভুজ থেকে কি কি পাচ্ছি একটু দেখো। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এইসি থেকে পাই। দেখো অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইডি, কেন? কারণ দুটো হচ্ছে 90 ডিগ্রি করে লম্ব। অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ইডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এরপর দেখো এই যে এইটা এডিটা সাধারণ বাহু, এডি ইকুয়ালস টু এডি সাধারণ বাহু। আর একটা জিনিস দেখো কি বলেছিল, ডিএটা বিএসি অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি? ওই দুটো অ্যাঙ্গেলকে দুটো ইকুয়াল অ্যাঙ্গেলে ভাগ করে দেবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি টোটাল যদি 80 হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত করে হবে ধরে নিলাম, তাহলে 40 40 করে হবে। তাহলে অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল ইএডি দুটো ইকুয়াল। অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইএডি। কেন? কারণ এডি বিএই এর সমদ্বিখণ্ডক। তাহলে এই তিনটে আমরা যখন পেয়ার ইকুয়াল দেখিয়ে দিলাম, তখন এই দুটো কি হয়ে গেল? ত্রিভুজ সর্বসম হয়ে গেল, মানে কংগ্রুয়েন্ট হয়ে গেল। তাহলে ত্রিভুজ এবিডি কংগ্রুয়েন্ট টু ত্রিভুজ তোমার হ্যাঁ সি এইডি। এইডি হবে, এটা ঠিক করে নেবে। এইডি কি প্রপার্টি দিয়ে কাজ করলাম দেখো, দুটো অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সাইড, তাহলে এ এস এ সর্বসম বৈশিষ্ট্য দ্বারা। তাহলে যখন আমরা সর্বসম প্রুফ করে দিলাম, তখনই তার অনুরূপ যা বাহু আছে যা কোণ আছে সব ইকুয়াল হবে আমরা জানি। তাহলে এখন আমরা লিখতেই পারি বিডি ইকুয়ালস টু ইডি, এই দুটো অনুরূপ বাহু এটার। তাহলে বিডি ইকুয়ালস টু ডিই। কেন হলো? অনুরূপ বাহু। চলো এখানটা দেখে নাও, আমরা মুছে নেব। ট্রায়াঙ্গেল ডিইসি থেকে পাই সমকোণী ত্রিভুজ, এটা লিখে দিলাম আর ভালো করে, সমকোণী এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। যে কোনো সমকোণী ত্রিভুজের কি হয়? অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়ালস টু ভূমি তার হোল স্কয়ার প্লাস লম্ব তার হোল স্কয়ার। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তার অতিভুজ কোণটা সিডিটা, তাহলে সিডি তার হোল স্কয়ার ইকুয়ালস টু ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার একটা জিনিস দেখো, আমরা আগে প্রুফ করে রেখেছিলাম একটা জিনিস, এটা 90 ডিগ্রি ছিল, এটা কত হয়ে গেছিল, এই দুটো কত করে হয়েছিল 45 করে। টোটাল ত্রিভুজের মোট কোণ থেকে সমষ্টি থেকে কোণের সমষ্টি থেকে 180 ডিগ্রি থেকে মাইনাস করে 90 মাইনাস করে 90 হয়, 90 কে 2 ডিভাইড করে 45 করে রেখেছিলাম। এটা যদি 45 হয়, এইখানে এইটুকু কোণটা 45 হবে। আর এইটা 90 ডিগ্রি, তো এইটা 45 হলে এইটা 90 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 45ই থাকবে। আর দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। 190 মাইনাস 90 এটা চলে গেল, আর এটা 45 আগে প্রুফ করা ছিল 45, 180 মাইনাস 90 প্লাস 45 135, তাহলে 135 ইকুয়ালস টু 45। দেখো এটাও 45 এটাও 45,
দুটো কোণ যখন ইকুয়াল হয়ে যায় তখন তার অপোজিট বাহুগুলো ইকুয়াল হয়ে যায়। যেমন অপোজিট বাহুগুলো ইকুয়াল হয়ে গেলে কোণগুলো ইকুয়াল হয়ে যাবে, আবার অপোজিট কোণগুলো ইকুয়াল হয়ে গেলে অপোজিট বাহুগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমরা লিখতেই পারি ডি ইকুয়ালস টু সিই। তাহলে ডি স্কোয়ার, এই সির বদলে আমরা কি লিখছি ডিই, ডিই স্কোয়ার। এই ডি স্কোয়ার মানে কি 2d স্কোয়ার। 2d স্কোয়ার, ডি মানে আবার কি জানি আমরা প্রুফ করে রেখে দিয়েছি দেখো, বিডি ইকুয়ালস টু ডি। তাহলে ডি এর জায়গায় কি লিখে দিচ্ছি আমরা বিডি স্কোয়ার। তাহলে আমরা কি প্রুফ করতে দিয়েছিলাম সিডি স্কোয়ার ইকুয়ালস টু 2bd স্কোয়ার, আমাদের প্রুফ হয়ে গেল সিডি স্কোয়ার ইকুয়ালস টু 2bd স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার ইকুয়ালস টু 2bd স্কোয়ার, যেটা আমাদের এখানে বলা ছিল প্রমাণ করতে, তাহলে প্রমাণিত হয়ে গেল। দেখে নাও প্রমাণটা আমাদের হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে লিখবে, সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.